আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমাদের গাছের কলা প্রায় পাকার পথে, সবার দাওয়াত রইল, সবাই খেতে আসবেন। আর এই যে বাসার পাশে কি এই যে কিছু হচ্ছে শাক এবং ডাঁটা বড় হয়ে গেছে। এখানে পানি বেঁধেছিল, গত পরশু বৃষ্টি হয়েছিল, এই কারণে এগুলো আর মিষ্টি লাগতেছে না, এগুলো খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। আর এই কলা কাটার এখন কাটলে হয়তো পাকবে, তবে মিষ্টি লাগবে না, এই কারণে এখন কাটবো না, কিছুদিন পরে কাটবো। আর এই যে এই কলাটা কিন্তু রুমভি, অনেকেই হয়তো জানেন না। এই রুমভি কলা খেতে অনেক টেস্টি। এই যে আমাদের বাসার কিচেনের সামনে একটি কলা গাছ আছে, একটি পাখি ছিল এখানে, এটাকে আমাদের এলাকায় মাছরাঙা পাখি বলে। এটা এসে আবার এই যে এখানে আবার এখানে বসছে, উড়ে চলে গেছে। পাখিটা রোদের ভিতর কেন যে এখানে আসছে এটাই আমার মাথায় ঢুকতেছে না। ওর হয়তো পানি পিপাসা লাগছে, এই কারণে আসছে। এই যে আমার জানালার পাশে অনেক আগাছা হয়েছে, এই জন্য প্রচুর পিঁপড়া মশা সন্ধ্যা না হতেই রুমের ভিতরে আনাগোনা করে। এই জন্য এগুলো পরিষ্কার করলে হয়তো বা মশার প্রকোপটা একটু কমবে। এই যে আরও এখানে একটা যে কি ঢেঁকি শাক না কি জাতীয় একটা শাক বলে, এটাও হয়েছে। এটা আমি পরিষ্কার করি নাই, কারণ এটা দেখতে অনেক ভালো লাগে আমার কাছে এই শাকগুলা। কারণ এটা ছোটোবেলায় মশ ফান্ড বিজ্ঞান বইতে পড়েছি, 3-4 বইতে সম্ভবত, এই জন্য এগুলা স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। এই যে ডুমুর গাছ আছে, যে বিভিন্ন রকমের লতা পাতা। আমার বাসার সাইড দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, এই যে এই সরু রাস্তা, এই ভ্যান সাইকেল এগুলো চলাচল করে সাধারণত। খুবই মনোরম পরিবেশ, আমার খুবই ভালো লাগে। চারিদিকে খোলামেলা, কারণ চারিদিকে যে মানে কি বলবো, চারিদিকে বাসা আর বাসা, এটাই একটু খোলামেলা ভালো লাগে। এটা আমি দুপুরের ছবি, আজকে দুপুরেরটা কেমন অনেক ভালো লাগছে। রোদ, আবার মেঘ, আবার বৃষ্টি, এটা একটা দারুণ কম্বিনেশন, রোদ বৃষ্টি এবং হচ্ছে আবার মেঘ, খুবই সুন্দর। এই যে পাখিটা আবার এসে বসেছে গাছে, এর হয়তো গরম লাগছে, এই কারণে অনেক হাঁপাচ্ছে, পানি পিপাসা পাইছে, এই কারণে এমন করছে।